ঢুকছি কিন্তু সীতা মায়ের গুহার ভেতরে। সীতা মায়ের গুহা এটা, ওরে বাপরে বাপ, ভয়ঙ্কর জায়গা তো এটা। সত্যি মায়ের দর্শন করে মনে একটা আলাদা শান্তি পেলাম। একটা দুটো তিনটে সিংহ রয়েছে বলে কিন্তু এর নাম হচ্ছে ত্রিকুট পাহাড়। রাবণ ঠিক এইখানেই বিশ্রাম করেছিলেন যখন কৈলাস থেকে মহাদেবকে নিয়ে যাচ্ছিলেন লঙ্কার উদ্দেশ্যে। আমরা গুহার মধ্যে প্রবেশ করছি, এই গুহার মধ্যেই যেতে হবে আমাদেরকে। ঠিক তার অপোজিটে কিন্তু রয়েছে ত্রিকুটাচল মহাদেবের মন্দির। এই গরমে কলকাতা থেকে একটু হাওয়া বদল করতে আমরা চলে গিয়েছিলাম কলকাতার খুব কাছে একটা দিন বা দুটো দিনের ছুটিতে মধুপুর গিরিডির উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মধুপুরের বুকে কিছু দর্শনীয় স্থান। দেখাবো রাবণের গুহা, যেখানে রাবণ তপস্যা করেছিল, সাথে থাকবে হনুমানজির মন্দির। এছাড়া আপনাদেরকে দেখাবো ত্রিকুট পাহাড়, ত্রিকুটাচল মহাদেবের মন্দির, সাথে থাকবে পত্তল কালীবাড়ি। সবই বলবো, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে আপনার। তো চলুন ঘুরে আসি। হাওড়া থেকে রাত 11:30টার 13029 মোকামা এক্সপ্রেস ধরে আপনারা সরাসরি চলে আসতে পারেন মধুপুর। সকাল সকাল মধুপুর স্টেশনে নেবে সেখান থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারেন ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এনাদের প্যাকেজ শুরু হচ্ছে খুব কম খরচ থেকে। হোটেল থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। তবে প্রথমে আমরা চলে যাব পত্তল কালীবাড়ি, যেটা আমাদের হোটেল থেকে খুবই কাছে। আমরা কিন্তু এখন চলে এসেছি পত্তল কালীবাড়ি। এটা কিন্তু মধুপুরের পবিত্র এবং প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি। মধুপুরের লোকাল সাইট সিনের মধ্যে কিন্তু এই পত্তল কালীবাড়িটাও পড়ে। আজকে এটা ফার্স্টে ঘুরে তারপর দেওঘরের উদ্দেশ্যে যাব। তো যাওয়ার পথে আমি দেখতে পাচ্ছি অনেক ডালার দোকান রয়েছে, দেখিয়ে দিই আপনাদের একটুখানি। এই দেখুন, অনেক ডালার দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন ফুল, মালা, ডালা সবই বিক্রি হচ্ছে এখানে। এই যে এই দেখুন, ডালা 51 টাকা থেকে শুরু। 51 টাকা শুরু, তাই তো? চলে এসেছি পত্তল কালীবাড়ি দেখতে। আর এখানে কিন্তু ডালা শুরু হচ্ছে 51 টাকা থেকে, 101 টাকা, 200 টাকা, সব কিছু রকমের ডালা রয়েছে, আপনারা কিনে পুজো দিতে পারেন। তো এই হচ্ছে মন্দির চত্বর, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মেন মন্দির। এর পাশে কিন্তু আরো 9খানা মন্দির রয়েছে, আপনাদের একে একে সবই ঘুরিয়ে দেখাবো। রাজা দিগ্বিজয় সিংহ কিন্তু প্রথম এই মন্দির প্রতিষ্ঠিতা করেন। এই হচ্ছে মেন মন্দির, চলুন মায়ের দর্শনটাকে করে আসি। आप यहाँ आके माँ के एक बार दर्शन कर लीजिए यहाँ से, तो आप नहीं घुसेगा हाँ क्या इधर देखिए आगे देखिए। সত্যি মায়ের দর্শন করে মনে একটা আলাদা শান্তি পেলাম। মায়ের দর্শন হয়ে গেছে। পত্তল কালীবাড়ির দর্শন কিন্তু আমাদের হয়ে গেল। আমরা কিন্তু আবার এখান থেকে বেরিয়ে যাব দেওঘরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। পত্তল কালীবাড়ি দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবারে আমাদের গন্তব্য ত্রিকুট পাহাড়। পত্তল কালীবাড়ি থেকে যার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তো আমরা কিন্তু এখন চলে এসেছি ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড়ের নামকরণ হয়েছে ত্রিকুট, তার কারণ হচ্ছে 3টে সিংহ। দেখুন, একটা দুটো তিনটে সিংহ রয়েছে বলেই কিন্তু এর নাম হচ্ছে ত্রিকুট পাহাড়। যারা বাবাধাম আসে তারা কিন্তু ত্রিকুট পাহাড়ে আসে, কারণ এইখানে রয়েছে ত্রিকুটাশ্বর মহাদেবের মন্দির। তবে চলুন এই জায়গাটা আপনাদেরকে ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। যারা বাবাধামে আসে তারা কিন্তু অবশ্যই
এই ত্রিকুট পাহাড়েও আসে, কারণ এই ত্রিকুট পাহাড়ের নিচেই কিন্তু রয়েছে ত্রিকুটেশ্বর মহাদেবের মন্দির। তো চলুন আমরা সেই দিকেই যাচ্ছি, বাবার দর্শন করব, আপনাদেরকে দেখাবো। দেখুন প্রচুর ভক্ত কিন্তু এখানে এসছে। এখানে আচারও অনেক বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আমি। এই দেখুন এখানে আচার বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে সোজা চলে গেলেই কিন্তু পেয়ে যাবেন ত্রিকুটেশ্বর মহাদেবের মন্দির। চলুন বাবার দর্শন করে আসি। হর হর মহাদেব। এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে, দেখুন একটু সাবধানে, চশমা ফোন ছাতা একটু সাবধানে, প্রচুর বাদর রয়েছে। এইদিকে রয়েছে ত্রিকুটা মাতার মন্দির, আর ঠিক তার অপোজিটে কিন্তু রয়েছে ত্রিকুটাচল মহাদেবের মন্দির। প্রথমে মায়ের দর্শন করে তারপর বাবার দর্শন করে। खुजरा कराना है 50-100 का यही मिलता है, करा लो। फोटो का चक्कर मत पड़े, मोबाइल भागेगा बंदर लेगा। ত্রিকুটাচল মহাদেবের দর্শন করে সিঁড়ি দিয়ে আপনারা একটু ওপরে উঠে দেখতে পাবেন ত্রিকুটাচল আশ্রম, ওখানে এসেছে। দেখুন লঙ্কার রাজা রাবণ যখন কৈলাস থেকে মহাদেবকে নিয়ে যাচ্ছিলেন লঙ্কায়, তখন ঠিক এইখানেই বিশ্রাম করেছিলেন রাবণ। ঠিক এইখানেই বিশ্রাম করেছিলেন যখন কৈলাস থেকে মহাদেবকে নিয়ে যাচ্ছিলেন লঙ্কার উদ্দেশ্যে। অবশেষে ত্রিকুটাচল মহাদেবের দর্শন হয়ে গেল। আরও ভালো করে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু এখানে যা বাঁদরের উৎপাত না, মানে ক্যামেরা মোবাইল ফোন কিচ্ছু বার করতে দিচ্ছে না, বার করলে হাত থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তাই খুব সাবধান, যদি আপনারা আসেন ক্যামেরা প্লাস্টিক এগুলো কিন্তু একদম লুকিয়ে রাখবেন, নাহলে আপনার কাছে ছমেয়ে নিয়ে চলে যাবে। যাই হোক দর্শন হয়ে গেছে, চলুন এবারে ফের চলে যাই দেওঘরের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে আরও অনেকগুলো ছোটো ছোটো সাইট সিন আমরা ঘুরে দেখবো। চলুন যাওয়া যাক। ত্রিকুট পাহাড় ঘুরে এবারে আমাদের গন্তব্য তপবন, যেখানে বাল্মীকি তপস্যা করেছিলেন। সাথে ঘুরে দেখব রাবণের গুহা ও হনুমানজির মন্দির। ত্রিকুট পাহাড় ঘুরে আমরা কিন্তু এখন চলে এসেছি তপবন। এখানে কিন্তু অনেক ছোট বড় মন্দির এবং গুহা রয়েছে। চলুন আমরা উপরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। প্রথমেই আমরা ঘুরে দেখে নিলাম বালেশ্বর শিব দুর্গা মন্দির, যেটা তপবনের উপরে ওঠার পথেই কিন্তু আপনারা পাবেন। মহাদেবের মন্দিরের পাশ থেকেই রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে উঠবো আর দেখবো রাবণের গুহা, আর রয়েছে কিন্তু হনুমানজির মন্দির। চলুন যাওয়া যাক। এখন আমরা ঢুকছি কিন্তু সীতা মায়ের গুহার ভেতরে। দেখি দেখি ভাইয়া, এই হচ্ছে সীতামার গুহা, ভেতরে যাচ্ছি আমি এখন। ওরে বাবারে, সীতামায়ের গুহা এটা। ওরে বাবারে বাবা, ভয়ঙ্কর জায়গা তো এটা। এখন রয়েছি সীতামার গুহার মধ্যে, ছোট গুহা, নিচু হয়ে আপনাদের ঢুকতে হবে ভেতরে। এই দেখুন সব লোক আসছে, এই দেখুন ওরা আসছে, সীতামার গুহার মধ্যে আসছে। প্রথমে আপনাদেরকে বললাম এই তপবনে কিন্তু ছোট ছোট গুহা এবং অনেকগুলো মন্দির রয়েছে। এর উপরে উঠতে হবে, উঠে আপনাদের দেখতে হবে। আপনাদেরকে নিচে দেখালাম একটা দুটো মন্দির, উপরেও কিন্তু মন্দির রয়েছে। চলুন ওপরটা ঘুরে আসি। এইখানেই কিন্তু মহর্ষি বাল্মীকি তপস্যা করেছিলেন, তাই জন্যই কিন্তু এই জায়গার নাম তপবন। একদম নিচু গুহা রয়েছে, ছোট্ট মতো একদম। এই গুহার মধ্যে যেতে হবে আমাদেরকে। এর মধ্যে কিভাবে ঢুকবো না ভাই? हृदय में सब छठी
হামাগুড়ি দিয়ে বেরোতে হচ্ছে। সেই হচ্ছে গুহা, যে গুহার মধ্যে কিন্তু বাল্মীকি তপস্যা করেছিলেন। বাল্মীকি যেখানে তপস্যা করেছিল সেই জায়গাটা তো আপনাদেরকে দেখালাম, এবার যাচ্ছি কিন্তু হনুমান মন্দিরের উদ্দেশ্যে, চলুন। এরকম সরু, প্রতিটা মন্দিরে কিন্তু এরকম গুহার ভেতর ভেতর দিয়ে যেতে হবে। এখন দেখতে পাচ্ছেন কিরকম সরু রাস্তা রয়েছে, সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। চলুন। ওরে বাবা, দেখুন একবার এই গুহাটা দেখুন, বেশ ভয়ঙ্কর। হনুমানজি কি করেছে, তাণ্ডব করেছে, তাণ্ডব। পিকমে নেই মারেগা। কি অবস্থা দেখুন একবার, কিভাবে যায় মানুষ এখান থেকে। অঙ্কিতে যাচ্ছে, আস্তে আস্তে, অঙ্কিতা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, পড়ে যাবে না হলে। যাওয়া যায় এরকম একটা জায়গায়, যাওয়া যায়? খুবই ডেঞ্জার এই জায়গাটা। হনুমানজি দর্শন করতে এসছি এখন আমরা। ওরে বাবা, দেওঘরে আসলে আপনারা শুধুমাত্র বাবাধাম দর্শন করে চলে যান, কিন্তু দেওঘরে এরকম অনেক ছোট ছোট সাইট সিন রয়েছে। তাই বলবো এবারে যদি দেওঘর আসেন তাহলে এই ছোট ছোট সমস্ত সাইট সিন গুলো ঘুরে তবেই যাবেন।